হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুন নিসফ মিন শাবান অর্থাৎ শবে বরাতে রজনী আসবে, ফাকুমু লাইলাহা, ওই রজনীতে তোমরা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, ওয়াসুমু ইয়াওমাহা, ওই দিনে তোমরা রোজা রাখো, ফাইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কেননা আল্লাহ তাআলা ওই রজনীতে প্রথম আসমানে অবতীর্ণ হন। ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতীর্ণ হয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আছো কি আমার এমন কোন বান্দা যে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে আর আমি তাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আমার কি এমন কোন বান্দা আছে যে আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাই, বাড়ি চাই, গাড়ি চাই, খাবার চাই, চাকরি চাই, উন্নতি চাই, ফারযুকহু, আমি আল্লাহ তাআলা তাকে রিজিক হিসেবে সেটা পূরণ করে দিব। আলা মিন মুবতালা ফাউআফি, আছো কি কোন বিপদগ্রস্ত ব্যক্তি যে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাবে আর আমি তাকে ওই বিপদ থেকে মুক্তি দান করব। আলা কাযা ওয়া কাযা হাত্তা ইয়াতলুআল ফজর, আল্লাহ তাআলা এভাবে একজন একজনকে ডাকতে থাকেন, হাত্তা ইয়াতলুআল ফজর, অর্থাৎ ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। লাইলাতুন নিসফ মিন শাবান, সূর্য যখন অস্তমিত হয়ে যায় এরপর থেকে শুরু হয় আর সারা রাত চলতে থাকে, হাত্তা ইয়াতলুআল ফজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের প্রয়োজনকে পূরণ করে দিব। এইজন্য দেখেন, এই যে শাবান মাস 4 দিন পরে বিশেষ করে যে রজনী আসছে, এটা আমরা কদর করব। এই রজনীতে আমরা যারা কোরআন তিলাওয়াত করতে পারি কোরআন তিলাওয়াত করব, জিকির করব, এক কথায় আল্লাহ তাআলার কাছ থেকে আমরা ক্ষমা যে কোনো মূল্যে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে নিব। যাই হোক, তো শাবান মাসের, যেহেতু শাবান মাস আমরা অতিবাহিত করছি আর মাত্র কয়েকদিন পরেই রমাদান আসছে, রমাদানের পূর্ণ প্রস্তুতি দেখেন এখন থেকেই নিতে হবে। আমরা রমাদানের প্রস্তুতি কিভাবে নিই? যিনি কাপড় ব্যবসায়ী তিনি প্রস্তুতি নেন, আগে থেকেই পুঁজি বের করেন, কারণ গার্মেন্টসের ব্যবসা এই রমাদানে করতে হয়। ছোলা ব্যবসায়ী, বুটের ব্যবসায়ী, পেঁয়াজু ব্যবসায়ী আগে থেকেই রমাদানের প্রস্তুতি নেয়। এক কথায় রমাদানের প্রস্তুতি মানে আমরা মনে করি যে ছোলা, বুট আর ইফতারি আমাদের জোগাড় করতে হবে। এজন্যই দেখবেন রমাদান আসার আগেই অনেকেই কম দামে তেল, বিভিন্ন ইফতারির পণ্য সামগ্রী কিনে আনে, কারণ জানে রমাদানে বেড়ে যাবে। তো এক কথায় রমাদানের প্রস্তুতি বলতে আমরা মনে করি ছোলা আর বুট, কিন্তু দেখেন রমাদানের প্রস্তুতি এভাবে নেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবে কিরাম কিভাবে রমাদানের প্রস্তুতি নিয়েছেন, ঠিক সেভাবেই আমাদের এই রমাদানের প্রস্তুতি নিতে হবে। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াত যে কতদিন এটা আমরা জানি না। আগামী লাইলাতুন নিসফ মিন শাবান এটা আমরা পেতেও পারি, নাও পেতে পারি। ঠিক তেমনি ভাবে রমাদান, আমরা এই রমাদান পাবো কিনা জানি না, আর এর পরের রমজান সেটা তো আরো অনেক দূরে। হায়াতটা একেবারেই সংকীর্ণ আমাদের। আল্লাহ তাআলা মানুষের সবথেকে যে বড় পুঁজি রেখেছেন সেটা হলো হায়াত। দেখেন, একজন মানুষের সবচেয়ে দামি পুঁজি, বড় পুঁজি সেটা হলো হায়াত, জীবন। তো আমি যদি আমার হায়াতকে, জীবনকে যদি আমি সঠিক কাজে বিনিয়োগ করি, তাহলে আমার এই জীবন মুনাফা সহ, লাভ সহ ফিরে আসবে। আর আমি যদি আমার এই মূল্যবান পুঁজি হায়াতকে, জীবনকে খারাপ জায়গায়, মন্দ কাজে যদি বিনিয়োগ করি, তাহলে
আমার এই জীবন ব্যর্থতার ক্ষতিগ্রস্ততা নিয়ে ফিরে আসবে। এজন্য দেখেন আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি তার সবচেয়ে মূল্যবান সবথেকে দামি পুঁজি হায়াতকে নেক কাজে ব্যবহার করবে, বিনিয়োগ করবে। ফামান ইয়ামাল মিসকালা যাররা, অর্থাৎ যে ব্যক্তি সরিষা দানা পরিমাণ বিন্দু পরিমাণ নেক আমল করিবে, আল্লাহ বলেন খায়রান ইয়ারাহু, কিয়ামতের দিন দেখবে সে তার জীবনটা অনেক বেশি মুনাফা সহ আসছে। ومن يعمل مثقال ذرة شرا يره, আর যে ব্যক্তি তার হায়াতকে, যে তার মূল্যবান জীবনকে কোনো মন্দ কাজে ব্যবহার করবে, আল্লাহ বলেন কিয়ামতের দিন দেখবে সে তার জীবনটা ব্যর্থতা আর ক্ষতিগ্রস্ততা নিয়ে ফিরে আসছে। শাররা ইয়ারাহু, কিয়ামতের দিন দেখবে হায় হায়, হায়াতকে আমি দুনিয়াতে যখন ছিলাম আল্লাহ তাআলা আমাকে যে হায়াত দিয়েছিলেন, এই হায়াত আমি কোথায় আমি বিনিয়োগ করেছিলাম, আজ তো দেখছি আমার ব্যর্থতা আর ক্ষতিগ্রস্ততা ছাড়া আর আমার কিছুই নেই। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন সে দুটি আফসোস করবে, তৃতীয় করে আফসোস করবে না, মাত্র দুটি আফসোস সে করবে। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت إلا ندما قالوا وما ندامته يا رسول الله قال إن كان محسنا ندم ألا يكون ازدادا وإن كان مسيئا ندم ألا يكون نزعا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইল্লা নাদিমা, অর্থাৎ যখন কোন মুসলমান, যে কোন মুসলমান নারী পুরুষ কবরে যায়, মৃত্যুবরণ করে, নাদিমা সে অনুতপ্ত হয়। কি অনুতপ্ত হয়, কিসের আফসোস করে? সাহাবে কেরাম বললেন, ক্বালু ওয়া মা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মানুষ যখন কবরে চলে যায়, মুসলমান যখন কবরে যাবে, সে কিসের কারণে আফসোস করবে? আল্লাহর নবী বললেন, দুই কারণে আফসোস করবে। ইন কানা মুহসিনান, যদি সে দুনিয়াতে নেককার হয়ে থাকে, মৃত্যুর পরে নাদিমা আল্লাহ ইয়াকুন আজদাদা, মৃত্যুর পরে সে আফসোস করবে আর বলবে হাই আল্লাহ ইয়াকুন আজদাদা, আমি কেন যখন দুনিয়াতে ছিলাম আমি কেন বেশি বেশি নেক আমল করলাম না। অর্থাৎ নেককার যখন সে মৃত্যুবরণ করবে, তখন মৃত্যুর পরে সে একটা আফসোস করবে, হাই হাই নাদিমা আল্লাহ ইয়াকুন আজদাদা, আমি কেন আরো বেশি নেক আমল করলাম না, আমি তো ফরজ পড়তাম কেন নফল পড়লাম না, আমি কেন আরো বেশি যাকাত দিলাম না, আমি কেন নফল ইবাদত করলাম না, আমি কেন নফল রোজা রাখলাম না। এই জন্য যদি সে বদকার হয়ে থাকে, মৃত্যুর পরে প্রত্যেক নেককার ব্যক্তি আফসোস করবে, হাই আমি কেন দুনিয়াতে বেশি বেশি নেক আমল করলাম না। ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লা ইয়াকুনা নাযা, আর যদি ওই মুসলমান বদকার হয়ে থাকে, মৃত্যুর পর সে আফসোস করবে, নাদিমা আল্লাহ ইয়াকুনা নাযা, হায় আমি কেন আমার বদ আমলকে, মন্দ কাজকে কেন আমি দুনিয়াতে থাকতে ছাড়ি নাই। অর্থাৎ মৃত্যুর পরে প্রত্যেক মুসলমান আফসোস করবে, নেককার আফসোস করবে, হায় আমি কেন দুনিয়াতে অধিক পরিমাণে নেক আমল করলাম না। আর বদকার মৃত্যুর পরে সে আফসোস করবে, নাদিমা আল্লাহ ইয়াকুনা নাযা, হায় আমি দুনিয়াতে থাকতে কেন আমি আল্লাহ তাআলা নাফরমানি ছাড়ি নাই। তো দেখেন বান্দা, প্রত্যেক মুসলমান আফসোস দুটি করবে, দুই আফসোসের বাহিরে কোনো আফসোস হবে না। যে নেককার সে আফসোস করবে, হায় আর একটু বেশি যদি করে আসতে পারতাম,
আর যদি 2 রাকাত নফল আমি বেশি পড়ে আসতে পারতাম, যদি 2 টাকা বেশি সদকা করে আসতে পারতাম, যদি আমি 2টা অক্ষর বেশি তেলাওয়াত করতে পারতাম, তাহলে আমার অনেক বেশি লাভ হতো, আমি অনেক বেশি লাভবান হতাম। বদকার সে শুধু আফসোস করবে, হায় আমি যদি আমার যে আল্লাহ তাআলা নাফরমানি করতাম, আমি যদি সেটা ছেড়ে আসতাম, তাহলে আজকে আমার জন্য কত ভালো হতো। ভাইয়ের আমার, এজন্য দেখেন রমাদান সামনে আসছে। এই রমাদান আল্লাহ তাআলা এজন্য দিয়েছেন, একজন মুমিন এই এক রমজানের মাধ্যমে তার মৃত্যু পরবর্তী জিন্দেগীর সমস্ত পাথেও সে গ্রহণ করবে। এটাই হলো একজন বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান দেখেন আল্লাহ রাসূল কাকে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বিচক্ষণ বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে ব্যক্তি তার নিজেকে নিয়ন্ত্রণ করে, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং সে মৃত্যু পরবর্তী জিন্দেগীর জন্য আমল করে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, এরপরে আল্লাহ নবী বলেন, নির্বোধ হলো, বোকা হলো ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, যে ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা, যে ব্যক্তি সর্বদা সে তার নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে, অর্থাৎ মন যা চাই সেটা করে, পাশাপাশি আবার সে আল্লাহ তাআলার কাছে আল্লাহর জান্নাত আশা করে। এজন্য দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বোকা নির্বোধ হলো ওই ব্যক্তি, তার মন যেটা চাই সে সেটা করে, মনে যা চাই সেটাই সে করে, আবার অন্যদিকে সে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার জান্নাতও চাই। আর প্রকৃতপক্ষে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করে মৃত্যু পরবর্তী জিন্দেগীর জন্য, অর্থাৎ সে মৃত্যু পরবর্তী জিন্দেগিকে এই দুনিয়াতেই সাজায়। তো ভাইয়েরা আমার, যে কথা বললাম, সময় যেহেতু শেষ, দেখেন শাবান মাস, এই মাসে প্রথম যে কথা বললাম, আমরা খুব এখন থেকেই শাবানের তারিখগুলো গণনা করব। 10 তারিখ, এরপর আগামীকাল 11, 12, এইভাবে আমরা তারিখ গণনা করব। 2 নম্বর হলো এই মাসে খুব বেশি নফল রোজা রাখবো। তৃতীয় হলো এই মাসে আমরা নামাজের আগে পরে যে সুন্নাত নফল আছে এগুলোর প্রতি পাবন্দি করব, কারণ এটা যদি করি তাহলে রমাদানে নফলগুলো, সুন্নাতগুলো আর নফল আর সুন্নাত থাকে না, এগুলো সব আল্লাহ তাআলা ফরজের প্রতিদান দিবেন। এজন্য এখন থেকে অভ্যাস করব। আর সর্বশেষ যে কথা বলি, দেখেন এই রমাদান পাবো কিনা জানি না, লাইলাতুন নিসফি মিন শাবান পাবো কিনা জানি না, তবে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, রমাদান দিয়েছেন এজন্য যে বান্দা তার এই রমাদানে তার হায়াতকে এমন ভাবে ব্যবহার করবে, জীবনকে, যে এক রমাদানের মাধ্যমে সে তার মৃত্যু পরবর্তী জিন্দেগি যত পাথেয় সব সে এক রমাদানের মাধ্যমে সে গ্রহণ করবে। এজন্য রমাদানের প্রস্তুতি আমরা এখন থেকেই নেব। এমন না যে শুধুমাত্র সুন্দর পোশাক খাবারের মাধ্যমেই নিব, তা না, বরং আমার ইচ্ছা থাকবে যে রমাদানে যেমন শাবানে লাইলাতুন নিসফি মিন শাবান এটার বিশেষ অফার গ্রহণ করব, পাশাপাশি রমাদানের যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তারও বিশাল এক ধামাকা অফার, সেটা আমি গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মূল্যবান পুঁজি হায়াতকে ভালো কাজে, ভালো জায়গায়, ভালো কাজে বিনিয়োগ করে আমাদের জীবন যেন অনেক বেশি মুনাফা সহ কিয়ামতের দিন যেন দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।